আসসালামু আলাইকুম। এখন আমরা এসএসসির হায়ার ম্যাথের যে জ্যামিতিক অঙ্কন চ্যাপ্টারটি রয়েছে সেখানে যে সম্পাদ্যগুলো রয়েছে তাদের ভিতর থেকে আমরা ২ নাম্বার সম্পাদ্যটা দেখব। হ্যাঁ, তো ২ নাম্বার সম্পাদ্যটা যেটা ছিল আমাদের এরকম যে একটি ত্রিভুজের ভূমি, শিরকোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তো ত্রিভুজটি আঁকতে হবে আমাদের। তো এখানে র্যান্ডমলি জাস্ট কথাগুলো বলা আছে, এগুলোর কোনো পরিমাপ দেওয়া নাই। তো আমরা কি করব যে মনে মনে বা আমাদের আন্দাজে এই জিনিসগুলো ধরে নেব। তো আমি কি করছি, দেখো এখানে একটা বাহু আঁকছি এ, সেটাকে আমরা ধরছি, আমি ধরছি হচ্ছে এই ত্রিভুজের একটা ত্রিভুজের ভূমি। তারপর হচ্ছে এস হচ্ছে আমাদের ওই যে ত্রিভুজটা আঁকবো তার যে ভূমি তো আছেই, কিন্তু যে বাকি দুইটা বাহু সেই দুইটা বাহুর সমষ্টি হবে কি আমাদের এস, এটা আঁকছি আমি। তারপর হচ্ছে আমাদের একটা কোণ লাগবে, সেটা হচ্ছে শিরকোণ। শিরকোণ মানে হচ্ছে যে কোনো একটা শীর্ষকোণ। হ্যাঁ, ত্রিভুজের যে কোনো একটা শীর্ষকোণ এক্স। তো এটা আমরা আঁকছি। তো চলো আমরা ওই ইনস্ট্রুমেন্টের সাহায্যে সম্পাদ্যটা আঁকার চেষ্টা করি। তো এইখানে আমাদের একটা কনসেপ্ট লাগবে, সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত যে কোণদ্বয় তাদের সমষ্টি সমান। এই যে উপপাদ্যটা, এই জিনিসটা আমাদের খুবই কাজে লাগবে। তো আঁকলেই তো হবে না, কীভাবে আঁকতেছি, কেন আমরা আঁকতেছি, এই জিনিসগুলো বুঝতে হবে। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখলে পুরো জিনিসটা বুঝতে পারবা। তো আমি কি করব, স্কেল নিলাম, স্কেল নিয়ে এখন একটি রেখা অঙ্কন করি। দেখো একটি রেখা অঙ্কন করলাম আমি এরকম। আচ্ছা, স্কেলটা সরাই রাখলাম। তো আমি এই রেখাটার নামকরণ করলাম হচ্ছে ডিই। আমি তোমাদের বইটাকে ফলো করার চেষ্টা করব নামগুলোর ক্ষেত্রে, যাতে তোমরা রিলেট করতে পারো পরবর্তীতে। এটা হচ্ছে ডিই। তো এখানে আমাদের আমরা কি করব, এখানে যে আমাদের দুইটা বাহুর সমষ্টি, এই দুইটা বাহুর সমষ্টির পরিমাণ আমরা মাপ নিয়ে আমরা ডি থেকে একটা অংশ কেটে নেব। ঠিক আছে, তো আমি কি করি, এখান থেকে সমষ্টির সমান পরিমাণ একটা মাপ নিয়ে এই এস থেকে এই এস পরিমাণ অংশ কেটে নিই আগে। ঠিক আছে, এটা কেন করব তোমরা লাস্টে গিয়ে বুঝতে পারবা। আচ্ছা, তো এইখান থেকে নিলাম, নিয়ে এখান থেকে যে ডিতে আমি কম্পাসটা বসায়া আস্তে করে এখান থেকে দিয়ে এখান থেকে কেটে নিলাম। তো আমি এই কর্তিত অংশের যে অংশটা এখানে, এটার নাম দিলাম হচ্ছে বি। ঠিক আছে, তো আশা করি একটু ক্লিয়ার। তারপর আমরা কি করব, একটা কাজ করব। আমরা ওই যে বলছিলাম না, বহিস্থ কোণ অন্তস্থ অনুরূপ কোণদ্বয়ের সমষ্টি সমান। তো আমরা কি করব, এমনভাবে চিত্রটা আঁকবো যাতে হচ্ছে আমরা এই যে ডি বিন্দুতে ওই বহিস্থ কোণের যে বিপরীত অন্তস্থ কোণগুলো তার একটা থাকে। হ্যাঁ, তো আমাদের অ্যাকচুয়ালি ওই যে বহিস্থ কোণটা হবে আমাদের শিরকোণ। তো অন্তস্থ অনুরূপ কোণগুলো অবশ্যই শিরকোণের তাহলে অর্ধেক করে হতে হবে। যদি অর্ধেক অর্ধেক করে হয় অন্তস্থ কোণগুলো, তাহলে আমাদের শিরকোণটা যায় লাস্টে কী হবে, ওই দুইটার যোগফল হয়ে মেইন শিরকোণটা হবে। তো আমি কি করব, এটাকে যেহেতু আমি অন্তস্থ কোণ বানাইতে চাইতেছি, আমি কি করব, এখানে এই এক যে কোণটা আছে সেটার অর্ধেক পরিমাণ কোণ আঁকবো। তো এটার জন্য আমাদের এই এক্সটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এক্সটাকে আমরা দ্বিখণ্ডিত করি, এটা তোমরা পারো আশা করি। ক্লাস 10-এ যারা পড়ো তারা কোণকে অন্তত দ্বিখণ্ডিত করতে পারো। তো আমি এখানে আঁকলাম, তারপরে একটা বৃত্তচাপ আঁকলাম, তারপর হচ্ছে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকার পরে এখানে আরেকটা বৃত্তচাপ নিলাম, তারপরে আমি এইখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এখন দেখো এটা এখানে দিয়ে, তো এখান থেকে নিয়ে তো আমি এইখানে একটা বৃত্তচাপ আঁকলাম। তো কাহিনী এ পর্যন্তই। তো আমি এখন তোমার এইখানে একটা রেখা আঁকবো। ধরো আমি একটা রেখা আঁকি, তো এইখান থেকে নিয়ে আমি এদিক দিয়ে একদম বৃত্তচাপ যেখানে ছেদ করছে তা সেই বিন্দু বরাবর আমি একটা এইরকম একটা রেখা আঁকলাম। তো এই রেখাটা আমাদের এই যে এক্স কোণটাকে সমদ্বিখণ্ডিত করে দিল। তো আমি কি করব, এই অর্ধেক যে কোণটা, এই অর্ধেক কোণটা আমি এই যে ডি বিন্দুতে আঁকবো। তো এর জন্য আমাদের কি কাজ করতে হবে, আমাদের এখানে তোমার বসাইতে হবে আগে এটা কম্পাসটা। তো কম্পাসটা বসায় এখানে আমাদের এই পরিমাণ ব্যাসার্ধ নিতে হবে আগে। তো আমি নিতেছি। তো দেখো এই যে, তো আমি এই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে প্রথমে কি করব, ডি বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকবো।
তো আমি এখান থেকে নিয়ে এখানে ডি বিন্দুতে রাইখে একদম খুবই সাবধানে এখানে রাইখে আমি একটা কি করব, বৃত্ত চাপ আঁকবো এখন। তো আমি এখান থেকে এই পর্যন্ত একটা বৃত্ত চাপ আঁকলাম। আচ্ছা, বৃত্তচাপটা একটু বড় হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, আমি দৃষ্টিকটু লাগতেছে, তো এটাকে আবার আঁকি। তো এটাকে আমি ডি বিন্দুতে রাখলাম, রেখে আমি এই সমান পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এরকম একটা বৃত্তচাপ আঁকলাম। আচ্ছা, তারপরে আমি কি করব, যেহেতু অর্ধেক, তো আমি এই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবো। এই যে এই পরিমাণ, একদম টু দা পয়েন্ট মিলানোর চেষ্টা করতে হবে। তো নিলাম, নিয়ে আমি কম্পাসটাকে এইখানে রাইখে, হ্যাঁ, তো এখানে রেখে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, তো এখন আমি কি করব, যুক্ত করে দেব এখানে কোণটা। তো আমি এখানে তাহলে কি করব, কি পাবো, একটা কোণ পাবো যেটা হচ্ছে এক্স এর অর্ধেক, যেটাকে আমি আমার কাঙ্ক্ষিত ত্রিভুজের যে শিরকোণ হবে তার শিরকোণটাকে বহিস্থ কোণ রেখে এটাকে আমি অন্তস্থ কোণ বানাইতে চাইতেছি, এই জন্য আমি অর্ধেক আঁকলাম, হাফ অফ এক্স এটা। আচ্ছা, তো এইটুকু আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, আমি এখানে একটা নাম দেই এই রেখাটার। ধরো এটা হচ্ছে আমাদের ডিএফ রেখা। সরি, আমি পেন্সিলটা নিই, পেন্সিল নিয়ে এখানে লিখলাম হচ্ছে ডিএফ। ওকে, তো এখন আমরা কি করব, আমাদের ত্রিভুজের একটা ভূমি কিন্তু দেওয়া আছে এ। আমি কিন্তু একটা কাজ করতে পারি, চাইলে আমার ত্রিভুজের ভূমিটা এখানে এঁকে ফেলতে পারি। তো আমি কি করব, বি বিন্দু থেকে আমার ত্রিভুজের ভূমিটা আঁকবো। তো ভূমির পরিমাণ আমাদের ব্যাসার্ধ নিতে হবে ভূমিটা আঁকতে গেলে। তো আমি নিতেছি সেই কাজটা করতেছি। দেখো এই যে এখানে রাখলাম, রাইখা তারপর হচ্ছে ঠিক এই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমি এটাকে এই বি বিন্দুতে রাইখা একটা বৃত্তচাপ আঁকবো। এখন বি বিন্দুতে রাখলাম, রাখার পরে আমি এখন এটাকে ঘুরাইতে হবে একটু। তো আচ্ছা, তো হচ্ছে আমার এটাকে একটু এইদিকে রেখে এদিকে নিয়ে তারপর হচ্ছে আমি বি বিন্দুতে রাখি, বি বিন্দুতে রাখে এই যে রাখলাম, রাখার পরে আমি এই ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তো কাহিনিটা হচ্ছে কি, আমাদের এটা একটু ছোট হয়ে গেছে। তো আমরা কি করি, এই সমস্যাটা আমাদের এখানে পড়তে হয়, যে দেখা যায় যে এটা ছোট হয়ে গেছে, মানে এখানে মিলতেছে না। হ্যাঁ, কোনটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে। তো এই প্রবলেমটা পরে কিন্তু ভালো হয়েছে আমার। হ্যাঁ, তোমাদের বুঝাইতে পারতেছি। তো আমি কি করব, একটু ট্রিক খাটাবো। ট্রিকটা হচ্ছে এরকম যে আমি এটা আগে না নিয়ে আমি পরে নিতে পারি। বইলে দেওয়া থাকলে তো হইলে, বইলে দেওয়া থাকলে অবশ্যই মিলবে। কিন্তু যদি না বইলে দেওয়া থাকে, আমরা কি করব, যাতে বৃত্তটা সুন্দর হয়, তাহলে সেই জন্য আমরা এটা পরে নিব। দেখি আমি আগে এটা নিই, আগে এ পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকি এখানে। তো আমি যেহেতু ইচ্ছা মতো র্যান্ডমলি আমার করতেছি, তো আমি সুন্দর করে মনের মতো যাতে হয় ওই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আমি ওই এর মাপটা নিতেছি। হ্যাঁ, তো আমি নিতেছি এই রকম করে, এই যে জিনিসটা আঁকলাম। ঠিক আছে, এখন তো বুঝতে পারতেছি আমি কি করব, যাতে ওই এটা সঠিক হয়। আমি এই যে জিনিসটা এখানে রাখলাম, রাইখে তোমার এই যে এটাকে একটু বাড়ায় ঠিক করে দেব, আর কিছুই না। তো এটাকে আমি এখানে দিয়ে এই পর্যন্ত দিলাম। হ্যাঁ, তো এটাকে যদি এখন আমি একটু বাড়ায় দিই, তাহলে কিন্তু আমার হইতেছে। তো আমি এটাকে একটু বাড়ায় দিই, সরি। তো আমি এটাকে এই পর্যন্ত বর্ধিত করে দিলাম। ঠিক আছে, তো দেখো এটা যেহেতু পরবর্তীতে বর্ধিত করছি, একটু লাগতেছে, তো সমস্যা নেই, তোমরা এটাকে ভাবে নাও এ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখন কি করব, এই বি এই দুইটা বিন্দুর আমি একটু নাম দিই। এটার নাম দিয়ে হচ্ছে আমি সি প্রাইম, সরি পেন্সিলটা নেই, এটা হচ্ছে আমাদের সি প্রাইম নামকরণ করলাম, আর এটার নামকরণ করলাম হচ্ছে সি। তারপরে আমি কি করব, আমি হচ্ছে জাস্ট সিম্পলি এই দুটো যুক্ত করে দেব। তোমরা বুঝতেই পারতেছো আমাদের সি প্রাইম সি ধরার কারণ কি, আমাদের অ্যাকচুয়ালি দুইটা ত্রিভুজ আসতে চলছে। আমরা যদি এই টেকনিকটা ফলো করে চিত্রটা আঁকি, এই নিয়মটা, আমাদের চিত্র আসবে দুইটা।
এই জন্য আমরা সি এবং সি প্রাইম দিছি, কারণ আমাদের একটা উদ্দেশ্য থাকে, আমাদের মেইন চিত্র যেটা আসবে সেটা যাতে এবিসিডি একটা প্যাটার্ন ফলো করে সুন্দর করে আসে, সহজে যাতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে এটা আমরা করলাম। তো দেখো আমাদের যে ত্রিভুজের আমি কি পাইছি, ভূমি পাইছি, কিন্তু আমি শির পূরণ অপর বাহুর সমষ্টি এগুলো কিন্তু এখন আনতে পারি নাই, যদি আমি এখানে এস লিখছি, এখানে এই ডিবি সমান এস নিছি, কিন্তু এগুলো আমাদের এখন ওই ত্রিভুজের ভিতরে আনতে হবে। তো দেখো আমি একটা কাজ করতে পারি, কি কাজ, আমি এই যে প্রত্যেকটা যে আছে যে যে বিন্দুগুলোতে সেট করছে, আমি যদি দেখো এইখানে যদি একটা কোণ আঁকি, ঠিক এই যে ডি কোণের সমান করে, তাহলে হচ্ছে এইদিকে একটা ডি কোণ হয়ে তো তোমার এইখানে একটা ডি কোণ উৎপন্ন হবে। তো আমি আগে আঁকি তারপরে দেখাই তোমাদের জিনিসটা। আমি ডি কোণের সমান করে যে এইখানে আর এইখানে এই দুইটা জায়গায় কোণ আঁকতেছি, তো দেখি কি হয়। তো আমি আমার কম্পাসটাকে এখানে বসাইলাম, সরি হ্যাঁ, কম্পাসটাকে আমি এখন এইখানে বসায় তারপর ব্যাসার্ধটা নেই। তো ব্যাসার্ধটা হচ্ছে আমাদের এই পরিমাণ, ঠিক আছে। তো আমি এই কাজটা, আচ্ছা দেখি ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। তো আমি এইখানে আঁকবো আমাদের বৃত্তচাপটা, তো দেখি কি হয় এইখানে। তো আমি যদি এখানে একটা বৃত্তচাপ আঁকি, এই বাহু থেকে এইভাবে, এইটা হইলো, আরেকটা আঁকবো হচ্ছে এই পাশে, তো এইখানে হচ্ছে আমাদের এই যে আরেকটা, এটা আরেকটা হইলো, ঠিক আছে। তো কোণ আঁকার জন্য আমাদের আরেকটা বৃত্তচাপ নিতে হবে, সেটা হচ্ছে আমি এখানে রাখলাম, রাখার পরে আমি ব্যাসার্ধ নিলাম এই কোণের সমান পরিমাণ, ঠিক আছে, এই যে নিলাম। নেওয়ার পরে আমি সিম্পলি এগুলাকে যে এখানে বসায়া বৃত্তচাপটা আঁকবো। তো হচ্ছে এখানে দিয়ে আমাদের এই যে আঁকলাম এইভাবে। তো এইখানেও সেম কাজ, এইখানে বসায় আমরা এখানে আঁকলাম। তো আমরা কি করছি, ওই ডি যে কোণটা ছিল আমাদের ইডিএফ, সেম কোণটাই আমরা যে এখানে আঁকতেছি, তোমরা বুঝতে পারতেছো আশা করি। তো হচ্ছে এটা আমরা যুক্ত করে দেই যেভাবে, একদম এই বরাবর যুক্ত করে পিছন দিকে বর্ধিত করে দিতে থাকবো। তো এটা এখানে এই পয়েন্টটা ধরো সেট করলো, আর এটা ধরো আমাদের এই পয়েন্টে সেট করলো, হ্যাঁ। তো আমি এই পয়েন্টগুলোর নাম দিই, এটার নাম দিলাম হচ্ছে আমি ধরো এ প্রাইম, আর এটার নাম হচ্ছে আমাদের এ, এই দুটা নামকরণ করলাম, ঠিক আছে। কাহিনীটা কি করছে দেখো, আমাদের এই যে দেখো এই যে এ বি সি ত্রিভুজটাতে আমাদের এই যে একটা বহিস্থ কোণ আছে, যে দেখো এই যে বহিস্থ কোণটা, এই যে বহিস্থ কোণটা, হ্যাঁ, এটাকে যদি বহিস্থ কোণ বিবেচনা করো তাহলে দেখবা যে এই দুইটা হচ্ছে তার কি অন্তস্থ বিপরীত কোণ। তাহলে এটা যদি এই দুইটা যদি হয় আমাদের হাফ এক্স করে, তাহলে এটা হবে আমাদের কি এক্স। তো আমরা এই ত্রিভুজের ভিতরে কিন্তু এক্স পেয়ে গেছি, ঠিক আছে। সেম কাজ এই ত্রিভুজটাতে দেখো, এই যে এ প্রাইম সি প্রাইম বি, তো এই ত্রিভুজটাতেও সেম কথা। দেখো এটা হচ্ছে আমাদের এই ত্রিভুজটার জন্য এই যে ডি এ প্রাইম সি প্রাইম যে বড় ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার জন্য এই যে এই ত্রিভুজটা হচ্ছে বহিস্থ কোণ, সরি এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। তো এই বহিস্থ কোণ কাদের সমান যোগফলের, এই যে এই কোণটা আর এই কোণটা, এই কোণটা হাফ এক্স করে আমরা রাখছি। তো এই হাফ এক্স হলে এটা কত হবে এক্স, অর্থাৎ এই দুটো কি আমাদের অ্যাকচুয়ালি শির কোণ। আমরা ত্রিভুজ পাইছি কয়টা, দুইটা, একটা হচ্ছে এ সি বি আর একটা হচ্ছে এ প্রাইম সি প্রাইম বি। আচ্ছা এখন বলতে পারো যে এস গেল কই, যে এটা তো ছিল আমাদের এস, তো এস তো হওয়ার কথা ছিল যে কোনো দুইটা বাহুর যোগফল, যে কোনো দুইটা বাহু বলতে ভূমি ছাড়া অপর দুই বাহুর যোগফল। তো দেখো ভূমি তো আমাদের এই যে এটা এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে এটা এ, আর এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ভূমি এ। তো বাকি দুইটা বাহু থাকতেছে হচ্ছে আমাদের এই বাহুটা আর এই বাহুটা, আর এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এই বাহুটা আর এই যে এ প্রাইম বি বাহুটা। তোমরা এখন এই জিনিসটা আন্দাজ করতে পারবা কেমনে। দেখো আমাদের কি ঘটনা ঘটছে, যে এই যে এ বি সি, এই এ বি সি ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের যে এবি তো এবির জায়গায় আছে, তারপরে দেখো এই সি এ আর ডি এ কিন্তু সমান, কারণ হচ্ছে দেখো এদের যে বিপরীত কোণগুলা, সি এ বাহুর বিপরীত কোণ এটা হাফ অফ এক্স, যেটা আমরা
আঁকছি অঙ্কন অনুসারে। আর এটাও কিন্তু আমাদের কি হাফ অফ এক্স, তো এটাও হাফ অফ এক্স, এটাও হাফ অফ এক্স, তাহলে এদের যে সাথের বাহুগুলো আছে বা বিপরীত বাহুগুলো যেটাই বলো তারা কি সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমাদের সি এ সমান ডি এ, তো আমাদের এ বি সি ত্রিভুজটাতে আমাদের এ বি, হ্যাঁ, প্লাস সি এ, সি এর সমানকে আমি ডি এ বলতে পারি। তো এ বি সি ত্রিভুজে দেখো এ বিও আছে ডিও আছে, আলটিমেটলি আমাদের কি আছে এ বি সি ত্রিভুজে এস পুরাটাই আছে, অর্থাৎ এ বি প্লাস এসি সমান এস, দুইটা বাহুর সমষ্টি এস, এটা কিন্তু চলে আসছে। তারপরে তুমি একইভাবে যদি এই জিনিসটাই তুমি ওই যে এ প্রাইম সি প্রাইম বি ত্রিভুজের ক্ষেত্রে দেখো একই কাহিনী, এই যে এ প্রাইম বি তো আছেই এসের একটা অংশ, তারপরে দেখো এই যে সি প্রাইম এ, এই যে এর যে কোনটা, আর এইখানে যে তোমার এই ডি প্রাইম ডি এ প্রাইম এর যে কোনটা, এটা কিন্তু হাফ এফ এক্স সমান। তো আমরা বলতে পারি সি প্রাইম এ মানে যে কথা, ডি এ প্রাইম একই কথা। তো দেখো আমাদের এই যে এখানে তোমার এ প্রাইম বি তো আছে এসের একটা অংশ, তারপর হচ্ছে সি প্রাইম এ প্রাইম, এটাও কিন্তু একটা যে এসের বাকি অংশটা, তো এদের যোগফল কি আমাদের এস। তো আমরা কিন্তু এই যে দেখো অপর বাহুদের সমষ্টি এটাও পেয়ে গেছি এই টেকনিকটা ফলো করে। তারপরে দেখো আমরা আরেকটু যদি রিকল করাই দিতে চাই, আমরা কি করছিলাম, একটা টেকনিক খাটাইছিলাম। টেকনিকটা এরকম ছিল, আমি যে আমাদের শিরকোণটাকে আমরা বহিস্থ কোণ রাখবো, বহিস্থ কোণ রেখে আমরা এগুলোকে ওই যে ডি কোণটাকে অন্তস্থ কোণ আঁকবো, অন্তস্থ কোণ আঁকছি। তারপরে কি করছি আমরা, যে বি বিন্দু থেকে ভূমির সমান করে ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকছি। তো বৃত্তচাপ আঁকার পরে আমরা কি করছি, এই যোগ করে দিছি, যোগ করার ফলে আমরা ত্রিভুজের ভূমি পাইছি। তারপরে আমি টেকনিক খাটাইছি, সেটা হচ্ছে ঠিক ডি পরিমাণ কোণ নিয়ে আমি এই যে ত্রিভুজটা হবে তার বাইরে একটা কোণ আমি আঁকে দিছি। এই যে এ বি সি ত্রিভুজ হওয়ার কথা ছিল না, তার বাইরে আমি এই যে সি বিন্দুতে তার বাইরে একটা ওই যে ডি এর সমান করে কোণ এঁকে দিছি। এই যে এই ক্ষেত্রেও এই যে এ প্রাইম বি সি প্রাইম ত্রিভুজের ক্ষেত্রে আমরা তার বাইরে একটা ওই কোণ এঁকে দিছি, তার কারণে এই যে কোণগুলো এগুলো অন্তস্থ কোণ হয়ে গেছে। আর এই যে আমাদের আসল ত্রিভুজটা, কাঙ্ক্ষিত ত্রিভুজটা, এটা হয়ে গেছে বহিস্থ কোণ। তো আমরা আলটিমেটলি পাইছি কি এখানে গিয়া এক্স। তো দেখো সবগুলা কন্ডিশন ফুলফিল করে আমাদের এই যে চিত্রটা, এই চিত্রটা কিন্তু আঁকা হয়েছে। তো আশা করি তোমরা সম্পাদ্য 2 পুরাটাই বুঝতে পারছো যে কোনো ত্রিভুজের ভূমি, শিরকোণ এবং অপর দুই বাহু যদি সমষ্টি যদি দেওয়া থাকে তাহলে কি ত্রিভুজটা অবশ্যই অঙ্কন করা যাবে। তো ধন্যবাদ সবাইকে এই ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য।